আসসালামু আলাইকুম। জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের মন্ত্রীরা খুবই সাবধানে কথা বলছেন, খুবই কৌশলী শব্দ উচ্চারণ করছেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সরকার এটি জানতো যে এরকম নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে, তবে এটি বলছেন যে নির্বাচন সংক্রান্ত নিষেধাজ্ঞা না, এটি অন্য ধারায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং বলছেন যে দুর্নীতি এবং সন্ত্রাস বিরোধী যেই কার্যক্রম বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের, তার সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে। এক ধরনের একটু সাপোর্টও দিচ্ছে, আবার একটু বিরোধিতাও করছে। যেমন বলছে যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আছে, অর্থাৎ একটা মাঝামাঝি লাইন নিয়ে আছে। আগে মোমেন সাহেব হইলে কি বলতো আল্লাহ জানে, এমন একটা কথা বলতো মানে পুরো বুবলেট পাকায় ফেলতো। যাই হোক, ডক্টর হাসান মাহমুদ খুবই সাবধানে কথা বলছেন। তার চেয়েও সাবধানী অবস্থান হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন এখনো জানি না, এখনো নোট আসে নাই, কিন্তু এর আগে আমার এখনো গুগলে সার্চ দিলে দেখবেন যে বিবিসিতে বলা হয়েছিল যে আনিস ও হারিসের সাজা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মকুফ করা হয়েছিল। যারা শীর্ষ সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে সাজা দেওয়া ছিল, পরে রাষ্ট্রীয় আনুকূল্যে রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে তাদেরকে যেভাবে মুক্ত করা হয়, যেভাবে বিদেশে পাঠানো হয়, যেভাবে নাম পরিবর্তন করে যারা অবস্থান ছিল, যারা আবার সংযুক্ত ছিল নানাভাবে, যেটি আল জাজিরার একেবারেই অনুসন্ধানী প্রতিবেদন সাড়া জাগানো, সেটি এতে প্রকাশ পেয়েছে এবং সেটি মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিন্তু সামনে চলে আসলো। তো সেই ব্যাপারে কিন্তু তখন বলেছিল যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মকুফ করা হয়েছিল। আর এখন তিনি বস্তুত পক্ষে বিষয়টি বলছেন যে এখনো বিজ্ঞপ্তিটি পায়নি, কিন্তু মার্কিন ওয়েবসাইটে এটা প্রকাশ পেয়েছে একদম পরিষ্কার কোন কোন ধারায় কি কারণে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীও কথা বললেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই ব্যাপারে একটু আরো চেপে গেলেন বোঝা যাচ্ছে না। যাই হোক, তিনি বলছেন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয় মন্ত্রী পরিষদের বিভাগ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কেন এই নিষেধাজ্ঞা আসছে সেটা আমার কাছে এখনো আসেনি। আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি, বিস্তারিতভাবে না জেনে প্রশ্নের জবাব দিতে পারবো না। এটা সবাই জানে, আর মন্ত্রীরা তো আরো সাথে সাথেই জানার কথা, কেননা তারা তো তাদের পদক্ষেপগুলো কি করবে সেটা তারা নির্ধারণ করবে। তিনি বলেন, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে দেওয়া হয়েছে আমাদের কাছে সেটা সঠিকভাবে আসেনি, আসলে পরে জানতে পারবো কেন দেওয়া হয়েছে। কিন্তু কেন দেয়া হয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে তারা বলেছে যে তার ভাইদের সঙ্গে দুর্নীতি, ঘুষ গ্রহণ, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এই কারণে তারা দিয়েছে। এবং তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে বারবার জেনারেল আজিজের ভাইদের প্রসঙ্গটি এসছে, সেটি কিন্তু গণমাধ্যমে সেটা নতুন কিছু না, কিন্তু সরকার পুরো বিষয়টি সবসময় এড়িয়ে গেছে। শুধু তাই না, এরকম একটা বিতর্কিত ঘটনার পরও 2018 নির্বাচনের আগে তাকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তো দেখেন, এর আগে যে বিবিসির খবরে এসছে, সেই 2021 সালের 18ই ফেব্রুয়ারি আল জাজিরার অনুসন্ধান, তিনি ওই রিপোর্টের প্রেক্ষিতে বলছেন যে সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের সাজা নিয়ম মেনেই মওকুফ হয়েছে। মগবাজারের এক অনুষ্ঠানে তিনি তখন বলছিলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হারিস ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এতে গোপনের কিছু নেই। পুলিশের ওয়ান্টেড তালিকায় হারিস আহমেদের নাম থেকে যাওয়ার বিষয়ে তিনি বলেন যে কমিউনিকেশন গ্যাপের কারণে হারিসের নাম ও ছবি তালিকায় আছে। জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ ও হারিস আহমেদকে নিয়ে সম্প্রতি আল জাজিরায় এক প্রতিবেদন প্রকাশের পর সেনাবাহিনী জানিয়েছিল যে সেনাপ্রধানের ভাইরা আগেই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন, অর্থাৎ তিনি এই দায়িত্ব নেওয়ার আগেই পেয়েছিলেন। সেটা কি সব পরিকল্পিতভাবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। বলছেন যে তারা দুজনই হত্যা মামলার আসামি ছিলেন। আল জাজিরা তাদের প্রতিবেদনে ওই দুজনকে পলাতক হিসেবে উল্লেখ করেছিল। এ বিষয়ে মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও ঢাকায় আর্মি এভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি বলছেন যে
পলাতক অবস্থায় বিদেশ থেকে দেশে এসে একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া। তিনি বলছেন যে সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিল না, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল, মানে সাজাও ছিল না, মামলাও ছিল না। তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। তারপরে তিনি বলেছিলেন যে এটা সরকারকে বিব্রত করার জন্য করা হচ্ছে। এবারও তিনি তাই বলছেন, অর্থাৎ সরকারকে জড়িয়ে পেঁচিয়ে যদি টিকে থাকা যায়। তো যাই হোক, এখন এই ঘটনাটি নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে, সরকারের ভেতরে বাইরে তোলপাড় হচ্ছে। মন্ত্রীরাও খুব সাবধানে কথাগুলো বলছেন। পরবর্তী দেখা যাক পরিষ্কার করে কেউ কোনো অবস্থান ব্যক্ত করে কিনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।